বিধান কার? জোরে বলেন। মিরাসের বিধান কার? আল্লাহ। কিন্তু অনেক ভাই এমন আছে বাবার ইন্তেকালের পরে বোনের সম্পত্তি দিতে চায় না, আছে না নাই? বোনের সম্পত্তি দিতে চায় না। বোন যদি সম্পত্তির জন্য আসে তাহলে বলে তোকে সবেমাত্র বিবাহ দিলাম, ঠিক কিনা বলে? অথচ বোনের নাতিপুতি পর্যন্ত বিয়া দিলাইছে। তো বোনকে বলতেছে সবেমাত্র বিয়া দিলাম, এখনই যদি সম্পত্তির জন্য আসো বাকি দিন তো এখনো আছে। উদ্দেশ্য কি? সম্পত্তি দেওয়ার না না দেওয়ার? জোরে বলেন। না দেওয়ার। এমন অনেক মানুষ আছে যাদের ফুফুদের সম্পত্তি আছে, আছে না নাই? ফুফুদের সম্পত্তি আছে, যদি ফুফাতো ভাই বা ফুফাতো বোন তারা যদি আসে নেওয়ার জন্য, বলে দিতে চায় না, দেখা দিতে চায় না, বরং তাদের সঙ্গে তাল মাতাল করে খারাপ ব্যবহার করে, আছে না নাই? আরে ভাই, এই যে আপনি আপনার ওয়ারিসদের সম্পত্তি ভোগ করে খাইতেছেন, এই খাওয়াটা হালাল না হারাম? জোরে বলতে হবে, হালাল না হারাম? হারাম। সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া। আর এটা খাওয়া কি? হারাম। এটা কি কোনো মুসলমানের কাজ? মুসলমানের কাজ? অনেক মুসলমান আছে হারাম সম্পত্তি ভোগ করে খায়। এরকম ভাবে খায়, দেখবেন কিছু মানুষ আছে ক্ষেতের লাল কাইটা আরেক ক্ষেতে 10 হাত ঢুকে গেছে, আছে না নাই? মসজিদে এসে বলে হুজুর কাতার সোজা হয় না। মসজিদে এসে বলে কি? হুজুর কাতার সোজা হয় না, শুক্রবারে একটু বইলেন কাতারটা যেন সোজা হয়। আর উনি ওনার ক্ষেত সোজা করতে গিয়ে আরেক বেটার ক্ষেতে 10 হাত ঢুকে গেছে, আছে না নাই? জোরে বলে। এই বেটা যদি 10 বছর না 20 বছর হজ করে আর মসজিদে কাতা সোজা করে নামাজ পড়ে, একটা নামাজ কবুল হবে? বলেন একটা কবুল হবে? এত বাটপার। সে কি বাটপার? সে তার হালাল জমিটাকে ক্ষেতের লাল কাইটা 10 হাত ঢুকে তার এই হালালটাকে সে কি করছে? হারাম বানাইছে। হাতে তসবিহ থাকলে কাজ হবে না। আমল কবুল হওয়ার জন্য মুসলমানিত্বকে আমাদেরকে ধরে রাখতে হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এজন্য সর্বত্র আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের কাছে যারা সম্পত্তি পাবে, সে বোন হোক ফুফু হোক, তার সম্পত্তি দিছেন, জুড়ে বলেন কে? আল্লাহ দিছেন। আল্লাহর হুকুম নামাজ পড়া যেমন ফরজ, এই সম্পত্তিটা আমার বোনের হক, তাকে দেওয়া এটাও কি? আরো জুড়ে ফুফুরটা দেওয়া কি? ফরজ। আবার কিছু মানুষ আছে শ্বশুর বাড়িটা আনার জন্য খুব ফিকির আছে, নিজের বোনেরটা দেওয়ার ফিকির, বলেন আছে না নাই? চালাকি দেখছেন আমাদের দেশের মানুষ কি চালাক। শ্বশুর বাড়ির তো সম্পত্তি 5 to 5 করা গন্ডায় বুঝে আনার জন্য যত টাকা পয়সা খরচ করা দরকার সব কিছু করতে রাজি। আর উনি যে ওনার 10 বোনের সম্পত্তি বুক করে খাইতেছে, এই ব্যাপারে কানে শুনতে রাজি না। নামাজ পড়তেছে ঠিকই, নামাজ কবুল হবে? বলেন নামাজ কবুল হবে? এটা তো বাটপারি। এটা কি? বাটপারি। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াআতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের নিকট আত্মীয় যারা আছে তাদের হককে তোমরা পরিপূর্ণভাবে দিয়া দাও। এইভাবে হক দিয়া ওয়াদা পূর্ণ করে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যদি তুমি এই জমিনের মধ্যে একবার ডাক দাও, সকলে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ। হালাল খেয়ে হারাম থেকে নিজেকে রক্ষা করে যদি জমিনের মধ্যে তুমি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, এই ডাকটার সাথে সাথে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যতদূর পর্যন্ত তোমার এই জবানের আওয়াজ যাবে ততদূর পর্যন্ত আসমান জমিন তোমার পক্ষে হাসরের মাঠে সাক্ষী দেবে।
আল্লাহ তুমি তাকে যে ওয়াদা দিয়েছ সেই ওয়াদা সে বাস্তবায়ন করেছে। তাকে কাল কিয়ামতের ময়দানে তোমার যাবিহুল্লাহ যে ইসমাঈল আল্লাহর ওয়াদা পূর্ণ করার জন্য তার নিজের গলাকে ছুরির নিচে চালিয়ে দিয়েছিল, তার সাথে তুমি তাকে জান্নাত দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। হে নবী, আপনি ইসমাঈলের আলোচনা করুন, তার ওয়াদার ব্যাপারে আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন। ইসমাঈল এমন একজন পয়গম্বর ছিল, কোন এক ব্যক্তির সঙ্গে তাকে সাক্ষাৎ করার জন্য ওয়াদা করা হয়েছিল। তিনি ওয়াদা করেছিলেন আগামীকাল আসরের পরে অমুক বাজারে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। সে ব্যক্তি আসে নাই। তিনি আবার আগামীকালকে গেলেন, যাওয়ার পরেও সে ব্যক্তি আসে নাই। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন নয়, তাফসীরের কিতাবের মধ্যে আসছে 1 বছর পর্যন্ত আল্লাহর যাবিহুল্লাহ ইসমাঈল ওই গাছতলায় বাজারে অপেক্ষা করেছেন। ওই লোককে 1 বছর পরে সাক্ষাতে পেয়েছেন। সাক্ষাতে পেয়ে নিজের ওয়াদার কথা তাকে জানিয়েছেন। সুবহানাল্লাহ।